আলহামদুলিল্লাহ। আজকে তো আপনার মহাসমাবেশে আসছেন, কেমন লাগতেছে এসে? ধন্যবাদ আপনাকে। আমি এখানে অতিথি হিসাবে এসেছি। আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে শুধু ক্ষান্ত থাকেনি, রণাঙ্গনে যুদ্ধ করেছেন এবং একদিনের জন্য ভারতে যাননি। বাংলাদেশে থেকে যুদ্ধ করার পরে আবার যখন স্বাধীন হয়েছে ব্যারাকে ফিরে গেছেন। স্বাধীন বাংলাদেশের যিনি ছিলেন তিনি জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বোচ্চ খেতাব বীরোত্তম খেতাব দিয়েছিলেন এই বীরোত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেই জিয়াউর রহমান যে জিনিসটা ধারণা করতেন, লালন পালন করতেন, সেটা হচ্ছে পল্লী চিকিৎসকদেরকেও তিনি প্রথম ধারণা করেছেন এবং ধারণা করে বাস্তবে কাজ করতেছিলেন। সেই পল্লী চিকিৎসকের আজকে ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। সেই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি একজন অতিথি হিসাবে এসেছি এবং এই সংগঠনের আমি উপদেষ্টাও বটে। তাই আজকে তারই সুযোগ্য সন্তান তারেক রহমান তিনি আজকে স্পষ্টভাবে বলেছেন যে যেহেতু এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পল্লী চিকিৎসক ধারণা, আমিও এই ধারণাকে বজায় রাখবো এবং এদেরকে মূল্যায়ন করবো। সেইখানে আমি আজকে উপস্থিত হয়েছি। আপনারা জানেন যে আজকে নির্বাচন একেবারে সন্নিকটে নির্বাচন হবে, যেটা মানুষ এই 18 বছর ভোট দিতে পারেনি, তারা ভোট দিতে চায়। আমি যখন আন্দোলন সংগ্রাম করেছি 111 থেকে এবং এই জুলাই আন্দোলন পর্যন্ত আমি 3বার আয়নাগড়ে গিয়েছি। আমার